আসসালামু আলাইকুম। আপনারা কীরকম আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা চাইতেছেন একটা লো বাজেটে একটি ওয়েবসাইট বানিয়ে নেবেন, যেটার মাধ্যমে আপনারা পিটিসি অ্যাড চালাতে পারবেন। ইউজাররা এখান থেকে আপনার একটা প্ল্যান কিনে ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবে ডেলি। আমরা আজকে এই ভিডিওটা দেখাবো। এটা অ্যাডমিন প্যানেলটা একদম ইজি একটা অ্যাডমিন প্যানেল থেকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড আপনার ইউজাররা এখান থেকে প্ল্যান কিনে আপনার অটো ডিপোজিট অ্যান্ড আপনার অটোমেটিকলি এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, অটো পেমেন্ট গেটও অ্যাড করা। এখানে বোনাস রয়েছে, ইনভেস্ট বোনাস, প্রোফাইল অ্যান্ড যেই উইথড্র যে সিস্টেমটা এটাও এখানে রয়েছে। তাছাড়া এখানে যে প্ল্যানগুলো এরকম থাকবে, অ্যান্ড প্ল্যানের এখানে যে ভিডিও যে স্ট্রাকচারটা এরকমভাবে ওনাদের যত প্ল্যান কিনবে, যত টাকার ভিতরে যেটা প্ল্যান থাকে ওইটা প্ল্যান এখানে শো করবে অ্যান্ড ওইটা ভিডিও উনি দেখতে পারবে, দেখে ডেইলি ইনকাম করতে পারবে। তাছাড়া এখানে অটোমেটিকলি ডিপোজিট করতে পারবে, অটোমেটিক উনি যে টাকা পাঠায় তাহলে এটা ডিপোজিট হবে। ঠিক আছে, এখানে এই যে যেভাবে ভিডিওটা কাউন্ট হবে, আপনি চাইলে এখানে আপনার রেজিস্টার অ্যাড বা যে কোনো অ্যাড এখানে চালাতে পারেন। আমরা এটাই আজকে লাইভ করব। চলুন তাহলে এটা দেখা যাক আমরা এটা কীভাবে লাইভ করব। আমরা এরকম একটা ফাইল থাকবে, আপনারা এটা কোথা থেকে কিনবেন। আমরা যদি একটা ক্রোম ব্রাউজারে যাই, যাওয়ার পর এখানে আমরা চার্জ দিই আর সব BD.xyz আমরা যে এখানে চলে আসি, এখান থেকে আমরা ইনভেস্টমেন্টে চলে যাই। ইনভেস্টমেন্টে আসার পর আমরা একটু নিচের দিক দিয়ে যাব। নিচের দিক দিয়ে যাওয়ার পরে এখানে IN মানে ইনভেস্টমেন্ট 6, ঠিক আছে, এটা এখানে পেয়ে যাবেন। সম্পূর্ণ ডেমো এখানে রয়েছে। আপনারা এটা এখান থেকে নিলে একটা ফ্রি 1 মাসের জন্য ফ্রি হোস্টিং অ্যান্ড একটা 1 ইয়ার্সের জন্য একটা ফ্রি ডোমেইন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যদি বাই করেন তাহলে অটোমেটিকলি আপনারা ডাউনলোড একটা ফাইল পাবেন। এই ফাইলটা ডাউনলোড করে আমি যেভাবে দেখাবো এভাবে লাইভ করতে পারবেন, বা সরাসরি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন। চলুন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সি প্যানেলে চলে যাই। আর সি প্যানেলে আসার পর আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজার থেকে আমরা publish.html এ ক্লিক করব। আর এখানে আসার পর আমরা আপলোডে ক্লিক করব। আপলোড থেকে আমরা সিলেক্ট ফাইল অ্যান্ড আমাদের যেই ফাইলটা রয়েছে আমি এটা এখানে আপলোড করে দিব। এই যে এই ফাইলটা আপনি এখান থেকে কিনলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। আমরা ব্যাকে চলে যাব। এখন আমরা এটাকে এক্সট্রা করব, ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এক্সট্রাকে ক্লিক করব। এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি, আপনারা মোবাইল বা ল্যাপটপ সব জায়গায় সেমই পাবেন। অ্যান্ড আমরা এটাকে এখন আমরা যাব ডেভেলপার রাকিব যে ফোল্ডারে ডাবল ক্লিক করব অ্যান্ড এখানে যে ডাটাবেসটা এটা আমরা ডাবল ক্লিক দিয়ে ডাউনলোড করে দিব। তাই এখন আমরা আমাদের আবার সি প্যানেলে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা যে ডাটাবেস দিয়ে ক্লিক করব। এখানে আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব। এখানে আমরা ডাটাবেস নেম দিয়ে দিই, আপনারা নিজেদের মতো নেম দিয়ে দিবেন। এখন আমরা সেম নাম দিয়ে দিব, আপনারা চাইলে আপনি নিজের মতো করে দিতে পারবেন, এক একজন এক দিতে পারবেন। যেহেতু আমি এখানে সব সেম দিব, আপনারা আপনাদের মতো করে এক এক নাম এক এক দিয়ে দিবেন, কিন্তু এই নামগুলো আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে এটা লাগবে। এখন আমরা এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করব, ওয়াল সিলেক্ট করব অ্যান্ড নেক্সট স্টেপে যাব। আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে আমরা আবার phpMyAdmin-এ যাব। phpMyAdmin থেকে আমাদের যেই ডাটাবেসটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম এখানে আমরা ক্লিক করব IN6। এখন ইম্পোর্টে ক্লিক করব, সোর্স ফাইল অ্যান্ড আমরা যে ফাইলটা ডাউনলোড দিলাম এইমাত্র ডাটাবেসটা আমরা এটাকে সিলেক্ট করব অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। আমাদের ডাটাবেস কানেক্ট হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে কানেক্ট করব। আমরা এখন যদি আমাদের ইউআরএলে যাই, ইউআরএলে দেখবো যেটা লাইভ হয় না। আমরা এটা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে আপনার কনফিগে যাবেন, কনফিগে থেকে DB.phpটা ক্লিক করবেন অ্যান্ড রাইট ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এখানে আপনার যেই ডিবি যে নামটা দিছেন অ্যান্ড এখানে যে ইউজার নেম ছিল যেগুলো আগে বলছেন আপনারা সেভ করে রাখার জন্য, এগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। যেহেতু আমরা সবগুলো এক দিছি, আমরা সেম দিয়ে দিব। দেওয়ার পর আমরা যদি এখানে একটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন আমাদের একটা লাইভ হয়ে গেছে। এখানে আপনার যে অ্যাকশন যে ডিপোজিটগুলো এগুলো এখানে দেখাবে অ্যান্ড এখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন। যেহেতু আমরা লগ ইন করি না, আমাদের লগ ইন করার কথা বলতেছে। আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করি, আপনাদেরকে এই প্যানেলটা দেখাই। আমরা অ্যাডমিনে যাব,
চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ইউজারে যাব। ইউজার থেকে উপরে যে অ্যাডমিন রয়েছে আমরা এই অ্যাডমিনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইমেল, এটা না, ইমেলটা আমরা এখানে দিতে হবে কি ইউজার নেম আমরা এখান থেকে অ্যাডমিন লিখবো, শুধু অ্যাডমিন। অ্যান্ড এখান থেকে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে এখান থেকে আমরা সিলেক্টে গিয়ে আমরা এখান থেকে পিএইচপি দিয়ে দিব। এখন আমরা দেখি যেটা কি হয়। আর স্ট্যাটাস এখান থেকে আমরা অ্যাডমিন দিব, অ্যাডমিন দেওয়া আছে, রোল অ্যাডমিন। এখন আমরা এখান থেকে দিব এই যে অ্যাডমিন, সরি ইনবো কির জন্য হচ্ছে একটু দেখি। হ্যাঁ, আমরা এটা যদি কপি করি, পেস্ট করি, আমাদের এটা দেখে নিই। ইউজার নেম এখানে ইউজার দেখা যাইতেছে, তাহলে আমরা এখানে ইউজার দিই, ইউজার। ঠিক আছে, আমরা দেখি এখন। এই দেখেন আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে। আমরা আগে ইউজার নেমটা আমরা এখানে বলছিল, ঠিক আছে, এখানে ইউজার ছিল, আমরা এখানে অ্যাডমিন দিয়ে ট্রাই করতেছিলাম। আর এটা হলো আপনার ড্যাশবোর্ড, এখান থেকে আপনি টোটাল ইউজার, টোটাল রিওয়ার্ড, টোটাল পে আউট সব কিছু দেখতে পারবেন। পেন্ডিং তো দেখা যাবে, এটা মোবাইল ফ্রেন্ডলি, আপনি চাইলে মোবাইল ইজিলি এটা কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট প্ল্যান, এখান থেকে আমরা প্ল্যান ক্রিয়েট করতে পারবো, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, এখান থেকে আমরা ডিলেটও করতে পারবো প্ল্যান। আর এখান থেকে টাস্ক ম্যানেজমেন্ট, আপনারা যে টাস্কগুলো দিবেন, যে একটা ভিডিও লিঙ্ক, তারপর কত ডলার বা কত টাকা দিতে চাইতেছেন এটা দিতে পারবেন। আর ইউজার ডিটেক, এখান থেকে আপনি ইউজার ব্র্যান্ড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে, অ্যাড ইউজার করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন, ইউজার এখান থেকে মেম্বার ক্রিয়েটও করতে পারবেন, এখান থেকে অ্যাডমিনও ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড যে স্যালারি অপশন যেটা রয়েছে, ইউজার যখন স্যালারি ওইখান থেকে রিকোয়েস্ট করবে এটা এখানে চলে আসবে। আমরা একটু ইউজার প্যানেলে যাব, ইউজার প্যানেলে আমরা যাই। ইউজার প্যানেল দেখতে পাচ্ছেন আমাদের এটা ইউজার প্যানেল। অ্যান্ড এখান থেকে যাই, এটা আপনার কম্পিউটার সাইজ দেখে এরকম দেখা যাচ্ছে। আমরা যদি মোবাইল সাইজ করি তাহলে প্রফেশনাল দেখা যাবে, ঠিক আছে, যেহেতু এটা আমরা মোবাইল সাইজে কম্পিউটার সাইজে দেখতেছি, কারণ এরকম দেখা যাচ্ছে। আমরা যদি ওয়ার্কে যাই, এখানে দেখেন আমাদের সবটা ভিডিও চলে আসছে, আমরা এখান থেকে ভিডিও দেখতে পারবো, ঠিক আছে। আমরা এটা স্কিপ করবো এখন। এখান থেকে আমরা টিমে গিয়ে আমরা ইনভাইট, এখান থেকে ইনভাইটের যে লিঙ্কটা পাবো এটা আমরা শেয়ার করতে পারবো। শেয়ার করে এখানে আমরা ইনভাইট থেকে কিছু আর্নিং করতে পারবো। অ্যান্ড এখান থেকে আপনার রেফার, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড হোম পেজ থেকে যেই মেম্বার যেই স্যালারির কথা, এই স্যালারিটা এখান থেকে আবেদন করতে পারবে। আমাদের এটা আবেদন করেছিলাম, এটা অ্যাপ্রুভ, ওইখানে আবেদন চলে যাবে, ওইখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার ডিপোজিটের যেই রিকোয়েস্টগুলো, যদি কেউ ভুলক্রমে ট্রানজ্যাকশন বলতে, তাহলে এটা এখানে রিকোয়েস্ট চলে আসবে। পে আউট মানে যারা উইথড্র দিবে তাদের রিকোয়েস্ট এখানে। আর এটা সম্পূর্ণ অ্যাডমিন প্যানেলে কন্ট্রোল করা যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যারা আমাদের থেকে এরকম ওয়েবসাইট বানিয়ে নিতে চান, যে ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন, যে কোনো ধরনের, আপনারা চাইলে ই কমার্স বলেন সব ধরনের ওয়েবসাইটে বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি আমাদের শপটা ভিজিট করেন, আর এই শপ বিডি, ওইখানে আপনি সব ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। বিজনেস ওয়েবসাইট, ক্রাফটপ্রো, যেই বিজনেস যে ই কমার্স যে থিমগুলো, অ্যান্ড ই কমার্স ওয়েবসাইটও পাবেন এখানে। আপনার চাইলে আপনার নিজের মনের মতো করে বানিয়ে নিতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন, বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি এখান থেকেও কিনতে পারেন, বা আমার সাথে সরাসরি যোগাযোগ করেও নিতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।